হ্যালো। তো আমি আমার একটা স্ক্যামারদের ব্যাপারেই ভিডিও নিয়ে চলে এসেছি, যে আমার এক্সপিরিয়েন্সটাই বলছি। আমি ব্যাক ইন 2000, মানে কত আগে, মানে স্ক্যামাররা কত অ্যাডভান্সড হয়ে গেছে। আমি তো বলছি 2000 শুরু থেকেই আমাদের যখন যখন থেকে এই ফোন আসে, কি আমার আমার কাছে ইয়েও ছিল, ব্রডব্যান্ড, বিএসএনএল এর, তখন থেকেই আহ, মানে আমি ল্যাপটপে চ্যাটিং করতাম কখনো কখনো। তো চ্যাটিং করে কি হতো, আমি ইয়াহু মেসেঞ্জারে চ্যাটিং করতাম। তখন তো শুরুতে তখন তো আর কোনো খুব কম ইয়ে ছিল, গুগল টুগল তো কিছুই ছিল না, হয়তো গুগল নাকি গুগল ছিল, কে জানে। গুগল হয়তো ছিল না, ইউটিউব হয়তো জাস্ট ইট ওয়াজ কামিং। তো গান টান শুনতাম আর কখনো কখনো চ্যাটিং করতে চলে যেতাম। তো তখন কি হয়, আই নোটিসড ইন দ্য চ্যাট রুমে কিছু কিছু লোকেরা বসে থাকতো, তো আমি ফ্রেন্ড করতাম, কারোর সঙ্গে ফ্রেন্ড করলাম, কি করতাম মেসেঞ্জারে। তো তখন দেখতাম যে অনেক লোকেরা চ্যাট রুমে বসে আছে। তো আমি চ্যাট করতাম, কিছু করতাম, কেউ কেউ রিপ্লাই দিত, কেউ কেউ রিপ্লাই, কেউ কেউ ফ্রেন্ড না হলে রিপ্লাই দিত না। কিন্তু যারা ফ্রেন্ড হয়ে যাচ্ছে তারা রিপ্লাই দিচ্ছে অনেক। আমার লিস্ট একদম পুরো 1000-এর বেশি হয়ে গেছিলো, ফ্রেন্ড লিস্ট। সে তো আমি কাকে অ্যাড করছি, কি অ্যাড করছি, কোন লোক কোথা থেকে কোন দেশ থেকে কি অ্যাড করছি, কিছু বোঝাই যাচ্ছে না। তারপরে তো তারপরে দেখলাম কি, আই নোটিসড আ ভেরি ফানি থিং। তখন কেউ দেখতাম ভিডিও কল কিন্তু করতো না। ভিডিও কল করলে খুব এক একবার একটা কি ভিডিও কল করলেও কখনো কখনো হতো, কখনো কখনো, কিন্তু এই ইয়াহু থেকে কেউই করতো না। আমি খুব একটা নোটিস করেছি, ইয়াহুতে কেউই ভিডিও কল করতো না। তো ওই আমার একজন আমি দেখলাম ভিডিও কল করলো, কি একটা ল্যাপটপে, তখন একটা একটা মেয়ের ছবি আসলো, পুরো ফর্সা, মানে পুরো হোয়াইট হোয়াইট মেয়ে। সে তো কিন্তু কিছু টাইপ করছে, টাইপ করছে না, কিন্তু ওখানে ওখানে খালি এমনি এমনি করে যাচ্ছে, এমনি এমনি নিজের মানে নিজেকে খালি মানে এমনি এমনি চুলটাকে এমনি করছে, চোখটাকে এমনি করছে, এমনি করছে, তারপরে এমনি এমনি, কিন্তু কোনো টাইপ করছে না, কিন্তু ওখানে লিখে যাচ্ছে, মেসেজ আসছে, লিখে যাচ্ছে। তাহলে এটা তো ভেরি পিকিউলিয়ার, এটা কি? তারপরে অনেক পরে আমি জানতে পারলাম, অনেক বছর পরে, যে ও টাইপও করছে না, কিছু করছে না, সো ইট ইজ আ ফেক। ওটা রেকর্ডেড কোনো সেশন, কারো কেউ হয়তো রেকর্ড করে পাঠিয়ে দিচ্ছে, আর তারপরেই ওরা চ্যাট করতে, রিডিউস সিবি, আই ওয়ান্ট মানি, এমনি করে জিজ্ঞেস করছে কোথা থেকে। মেবি মেবি দ্য অরিজিন ওয়াজ অফ আফ্রিকা, আই ডোন্ট নো where 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 was the images coming from। তো ওরা ওরা বলছিল ইউএসএ থাকে কি থাকে, তারপরে বলতো আফ্রিকাতে, অমনি করে মানে আফ্রিকাতে থাকে, তারপরে তারপরে ওরা তখনই বলতো নাইজেরিয়াতে থাকে, তারপরে ওখানে ওয়েস্টার্ন ইউনিয়ন হ্যানা ত্যানাতে টাকা পাঠাতে হবে। এগুলোই করতে হবে, এগুলোই ওরা করতো। তো আমি তো অনেক অনেক অমনি স্ক্যামার, আমার আপনার গুগল হ্যাংআউটসেও তখন কথা বলতো, তখন গিফট কার্ড চাইতো, চাইতো স্টিম কার্ড, তারপরে টাকা চাইতো, বলতো এক্ষুনি শেষ হয়ে গেছে আরও দাও, এক্ষুনি শেষ হয়ে গেছে আরও দাও, দিতে 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 কত দেবো। তবে মানে কে 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 এগুলো ট্রাস্ট করবে? তো ওরা বলতো রিলেশনশিপে আসবে, কেউ রিলেশনশিপে কেউ আসছে না, খালি কলও কেউ করবে না, খালি ওদের জিনিস দরকার। তারপরে ওরা ওরা পোয়েম লিখছে, পুরো পোয়েম লিখছে, লাভ পোয়েম লিখছে, কী সব পোয়েম লিখছে, পোয়েম লিখে লিখে পাঠাতো। তো ভেরি সারপ্রাইজড, আমি আমি কখনোই এসব দেখিনি। তো যাই হোক, এইসব মানে অনেক কিছু হতো। তারপরে তো রিসেন্টলি হোয়াটসঅ্যাপেও আমি +44 এইসব নম্বর থেকে মেসেজ এসছে, যে রিলেশনশিপ নাকি কী করতে চায়, কে জানে কি, কোথা থেকে আমার নম্বর পেয়ে গেছে,
মনে হয় সোশ্যাল মিডিয়া থেকেই সার্চ করে করে পেয়েছে। তারপরে তো ওই মানে তারপরে হ্যাঁ, তারপরে ওরা যখনই ভিডিও কল করতে চাইছি যে আমি দেখতে চাই তোমাকে, তখন ভিডিও কল কেউই কিন্তু করে না। ভিডিও কল নোবডি ডাজ। আর ভয়েস কল করছে, তখন ভয়েসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো অন্য কারুর গলা হয়ে যাচ্ছে, কখনো অন্য কারুর গলা। আর বারবার হোয়াটসঅ্যাপের পিকচার বারবার চেঞ্জ হচ্ছে, প্রোফাইল পিকচার বারবার চেঞ্জ করে যাচ্ছে। আই হ্যাভ নোটিস দিস। এটা কিন্তু খুবই পিকিউলিয়ার আর খুবই মানে আশ্চর্য ব্যাপার যে এমনি লোক ওরা 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 রেকর্ডেড আগেকার দিনে তো তখন রেকর্ড করে ওরা এসব ফুটেজ পাঠাতো আর বলতো যে আমি এটাই, কিন্তু ওর টাইপ করছে না তখন। এখনও অমনি সব আছে, কিন্তু একটু অ্যাডভান্সড হয়ে গেছে। এআই এসে তো আপনার মুখ চেঞ্জ করে দিচ্ছে, ভয়েস চেঞ্জ করে দিচ্ছে, তো অমনি করে করে অন্যদের মেসেজ পাঠাচ্ছে আর তারপরে টাকা এক্সটর্ট করছে। এগুলো খুবই খারাপ জিনিস। স্ক্যামারদের থেকে খুবই কেয়ারফুল থাকবেন। কে কেমনি টাইপ হবে, কে কি ওদেরকে বলা হতো রোম্যান্স স্ক্যামার। তো আমি তো অনেক এনকাউন্টার করেছি আমার লাইফে, বাপরে বাপ, মানে ভীষণ প্রবলেম হয়ে যেত। একবার মনে হয় আমি একটা গিফট কার্ডও কিনে দিয়েছিলাম, সে তো বলে গিফট কার্ড দাও, তারপরে আমি মানে একটা গিফট কার্ডও কিনে দিয়েছিলাম, মানে ভীষণ প্রবলেম হয়ে যেত। ওরা মানে এমন করে ফোর্স করে, তারপরে বলছে আমি আবার ইন্ডিয়া থেকে, তো ওরা বলছে ইন্ডিয়ার কার্ড নাকি ওখানে ভ্যালিড হবে না, তারপরে কোড নাকি গেছে, আমি স্ক্র্যাচ করে কোডটাকে ওকে বলেছি, তারপরে বলছে কোড নাকি ইনভ্যালিড হয়ে গেছে। আমি বললাম এগুলো কী করে হয়েছে, আমার কাছে এসছে, আমি ওকে বলেছি, তখন বলছে কোডটা এক্সপায়ার হয়ে গেছে, কী সব বলছে। তো ভেরি স্ট্রেঞ্জ এনকাউন্টার্স আই হ্যাভ হ্যাড। আর তারপরে তো আমি বলতাম যে তখন ইমেল স্ক্যাম, লটারিতে আপনি জিতেছেন নাকি, লটারিতে মিলিয়নস অফ ডলার্স আপনি জিতেছেন, তারপরে ওরা বলবে আর্মি থেকে কেউ আসছে আপনাকে ইনভেস্ট করতে চাইছে কিছু। অনেক ইমেল আমি এমনি পেতাম, আমার ইনবক্সে আসতো যে ডু ইউ ওয়ান্ট টু মেক অ্যান ইনভেস্টমেন্ট, আই উইল কাম টু ইউর কান্ট্রি অ্যান্ড ডিপোজিট দিস, আই ওয়ান্ট টু মেক আ কোম্পানি ইন ইউর কান্ট্রি, ব্লা ব্লা ব্লা, এইসব ইমেল আসতো। আর তারপরে আমি হয়তো রেসপন্ড করে দিতাম হোয়াট কি হু ইজ দিস, হ্যাঁ না, তখনই বারবার রিপ্লাই আসতো। আর ভীষণ আমি মানে খুবই পরেশান হয়ে থাকতাম, খুবই পরেশান হয়ে যেতাম যে বারবার এসব ইমেল কেন আসছে, কি রিপ্লাই দিচ্ছি। তারপরে যখন রিপ্লাই দেওয়া বন্ধ হতো তখন মানে হয়তো ডিলিট করে দিতাম কি নাহলে ওদের ফোন নাম্বারও দিত, সে ভুলভাল, সে আফ্রিকার কোন নম্বর দিয়ে দিত। তারপরে ওদের ফোন করলে বলবে আমি এখন গডের কাছে আছি, ভুলভাল। তারপরে আমি এখন প্যাস্টারদের কাছে কোন নম্বর দিয়ে দিত, কে জানে কি, আমি তো জানি না। তারপরে অনেক কিছু হতো, মানে পুরো টাইম ওয়েস্ট। ওরা বলতো আই এম উইথ জিজাস, আই এম উইথ গড, মানে গড আমাকে হেল্প করছে, আমার জীবনে আছে, ওদের কাছে কিছুই নেই, সব টাকা ওদেরকে দিতে হবে, খুবই আনফর্চুনেট পজিশানে পৌঁছে আছে। ওরা সব নাকি ইয়েতে থাকতো, কোন ইমিগ্রেশন হোমস নাকি কোথায় থাকতো, কে জানে কোথায়। তো ওরা ওদের ছবি পাঠাতো। আমি ভাবতাম দেখতে শুনতে তো খুব একটা খারাপ না, কিন্তু ওই ছবি পাঠিয়ে তখন করতো, তখন এক্সটর্ট করবে মানি, যে আমি তো মানে সিঙ্গেল অনেক টাইম থেকেই তো ওইগুলো, মানে সিঙ্গেল তখন ছিলাম না কি জানে, ওরা ইমেল পাঠাতো। আমি ভাবতাম এটা তো ভালো অপরচুনিটি, এটা হয়তো ভালো হবে আমার জন্য হয়তো পার্টনার আমি পেয়ে যাব, কিন্তু ইট ইজ নট ইজি, ইট ইজ ভেরি হার্ড। আর অন্য দেশ থেকে তো কাউকেই ট্রাস্ট করবেন না, নিজের দেশেই ট্রাস্ট করা যায় না, অন্যদের দেশে কি ট্রাস্ট করবেন। তো খুবই ডিফিকাল্ট হতো অনেক টাইপের। তারপরে ওই ইমেল থেকে লটারি স্ক্যাম তখন হলো, লটারি থেকে নাকি আমি টাকা দিচ্ছি, আমি তো ভুল করে ওই ওয়েবসাইটে চলে গেছি। আর তারপরে তো ওরা বন্ধই করে না, বারবার আমাকে ফোন করে, বারবার ব্যাংকে ডিফারেন্ট ব্যাংকসে গিয়ে আমাকে
টাকা ডিপোজিট করতে হয়। তারপরে আমি তো আমার ল্যাপটপ ফোন সব বিক্রি করে দিয়েছিলাম, মানে ভীষণ বাজে সময় তখন ছিল, মানে ভেরি ব্যাড। কী করবো? when you are desperate, you are doing anything you can. আমার শরীরেও আমি রেস্ট করতে পারতাম না, শরীরেও আমার প্রবলেম ছিল। কিন্তু ওরা তো শরীরের কথা বুঝবেই না, ওরা খালি টাকাটা নেবে, আর ওদের ব্যাস ওইটাই দরকার। অনেক অনেক ফার্মারদেরও এইসব হয়েছিল তখন, আমি বলছি তো, অনেক ফার্মাররাও অনেকবার এইসব রেডও হয়েছে। কিছু নাকি ওরা পায় না, খালি ওই ছোটো ফোনগুলো পেত। আর অনেক ফার্মারদের জমিও বিক্রি হয়ে গেছে এইসব করতে করতে। ওরাও এইসব লটারি স্ক্যাম না কি ফেসে গেছে। ওরা ওই এসে সব জমি টমি সব নিয়ে চলে গেছে। মানে আমরা তো বুঝতে পারি না, তখন এসব করে ওরা চলে গেছে। ভেরি আনফর্চুনেট অ্যান্ড ভেরি ব্যাড, কিন্তু কিছু করার নেই। ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার অ্যান্ড ইউ হ্যাভ টু স্টে সেফ। জাস্ট স্টে সেফ অ্যান্ড বি ভেরি কেয়ারফুল অফ দিস পিপল। এখন তো নতুন টাইপ অফ কিছু শুরু হয়ে গেছে, ডিজিটাল স্ক্যামস, ডিজিটাল অ্যারেস্টও হচ্ছে। কে ইম্পারসোনেট করছে, আপনাকে ফোন করে বলবে যে আপনার অ্যারেস্ট হতে যাচ্ছে, আপনার আধার কার্ড দরকার, কোথায় দিল্লিতে চলে যাও না কী সব চলে যাও। সে কালকেই ভিডিও দেখছিলাম, খুব প্রবলেম হয়ে গেছে। মানে এখন সব মানে অ্যাডভান্সড টাইপ অফ স্ক্যামস হয়ে গেছে। তারপরে ওই আমার মায়েরও হয়েছিল, একবার স্ক্যাম হয়েছিল। ওই মা ঠিক কাজ থেকে বেরোচ্ছে, ঠিক তখনই ফোন আসে যে আপনার অ্যাকাউন্টটাকে ব্লক হয়ে যাচ্ছে না কি হয়ে যাচ্ছে, আপনি অনেকবার। তারপরে মা তো প্যানিক মোড, তারপরে ওরা ওটিপি জিজ্ঞেস করছে না কি জিজ্ঞেস করছে, তারপরে ওখান থেকে মনে হয় অনেক টাকা ওরা নিয়ে নিয়েছে। কী করবো? ওইসব স্ক্যামগুলো খুবই বাজে। আর তখন এমনই ওরা, আমি জানি তো, আমার সঙ্গেও হয়েছে, তো আমি জানি যে ওরা কতটা প্রেশার ক্রিয়েট করে। প্যানিক মোড তখন মানে পুরো প্যানিক মোডে লোক চলে যায়। তো খুব কেয়ারফুল থাকতে হবে, আর খুব মাইন্ডটাকে কুল রেখে তখন কাজ করতে হবে। আপনারা যদি জানেন তো খুবই ভালো, আর না জানলে জেনে রাখুন। নিজেদের দেশ, অন্যদের দেশে অনেক স্ক্যামার বসে আছে, কিছু করার নেই। জাস্ট দে উইল টেক ইউর ইনফরমেশন অ্যান্ড ইউজ ইট ফর দেয়ার ওন বেনিফিট, আর কিছুই না। ঠিক আছে, বাই।